নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ। 18 মার্চ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের হাবিমা স্কোয়ারে প্রায় 3000 বিক্ষোভকারী নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। নেতানিয়াহু অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারা ও গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণ করতে চান, যার জেরেই শুরু হয়েছে বিক্ষোভ। নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী কাতারের সঙ্গে সংশ্লিষ্ট, যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের অন্যতম প্রধান সমর্থক দেশ হিসেবে পরিচিত এমন অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট বা অবাঞ্ছিত ব্যক্তি আখ্যা দিয়ে এই বার্তা তেল আবিবের জাতীয় থিয়েটারের দেয়ালে প্রদর্শন করেন। এই আন্দোলনের পেছনে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল নামের সংগঠন রয়েছে, যারা নিজেদের ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ সাবেক শীর্ষ কর্মকর্তাদের প্ল্যাটফর্ম বলে দাবি করেন। সেনাবাহিনী, পুলিশ, মোসাদ, শিন বেতের 169 জন সাবেক শীর্ষ কর্মকর্তা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। নেতানিয়াহু সাবেক মিত্র ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বিক্ষোভে যোগ দেন। তাকে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল লেখা একটি টি-শার্ট পরে আন্দোলনকারীদের সঙ্গে থাকতে দেখা যায়। বিক্ষোভ শুরু হওয়ার আগে উত্তেজনাপূর্ণ ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয়, যেখানে অংশগ্রহণকারীরা এখনই একনায়ককে উৎখাতের সময় বলে স্লোগান দিতে থাকেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।